সূর্যসেন পার্কে জনসংযোগে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। শিলিগুড়ি আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগে নামলেন শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। শনিবার সকালে শিলিগুড়ি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সূর্যসেন পার্কে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। এদিন সকালে পার্কে প্রাতঃভ্রমণে আসা মানুষজনের সঙ্গে সৌজন্য বিনিময় করেন শঙ্কর ঘোষ। পাশাপাশি তাদের বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া শোনেন। রাজ্যের উন্নয়নের স্বার্থে বিজেপিকে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানান তিনি। নির্বাচনের আগে এভাবেই জনসংযোগ বাড়িয়ে মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করছেন বিজেপি প্রার্থী। सावधान एक दो जन गण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल गंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तब शुभ मेरे तरफ से आप सभी के पास एक ही रिक्वेस्ट है कि हमारे पश्चिम बंगाल के अंदर आप मोदी जी का सरकार लाना है। और ये मैं आपके पास छोड़ता हूँ कि डेवलपमेंट और फॉर द सेक ऑफ द कंट्री बहुत सारे ऐसे घटना सामने आया है जो धीरे धीरे बहुत लोगों की सोच में भी आ रहा है। हमारा जो सम्मान है वो सम्मान कभी ना गिरे और हमारा लोगों का जो एस्पिरेशन है वो हम पूरा करें। ये हमारे पास से आप लोगों के सामने ये हमारा आवेदन भी है और अनुरोध भी है कि सारे हमारे 294 ভয় টিভি শিলিগুড়ি। মাছে ভাতে বাঙালি আজ সিউড়ি শহরের বহু প্রাচীন মাছ বাজারে প্রচারের আঙিনায় সিউড়ি বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী মাছ মাংস খাওয়া উঠে যাবে কেউ আর জয় শ্রীরাম। নতুন ভোটার ও পুরাতন ভোটারদের উৎসাহ প্রদান তথা গণতন্ত্র উৎসবে যোগদান, পাশাপাশি নিজের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভালোবেসে ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে মিছিল সহযোগে। অন্যদিকে এসআইআরের কোপে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের নিয়ে আত্মীয়স্বজনসহ গ্রামবাসীদের মধ্যে দুশ্চিন্তা। ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন গ্রামের মধ্যে চলছে মিটিং মিছিল, এমনকি ভোট বয়কটের হুঁশিয়ারি। তাও আবার সমস্ত রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার যখন তুঙ্গে। এমনকি গ্রামের মধ্যে সমস্ত রাজনৈতিক দলের প্রচার কর্মসূচি থেকে পতাকা, ফেস্টুন, মিছিল পর্যন্ত বন্ধের আহ্বান জানানো হয়েছে। সেরূপ ঘটনার চিত্র ফুটে ওঠে শনিবার রাজনগর ব্লকের খয়রাডিহি গ্রামে। জানা যায় যে এই গ্রামের বৈধ ভোটার তালিকা থেকে ৬৫ জনের নাম বাদ যাওয়ার প্রেক্ষিতে গ্রামবাসীরা মিটিং করে সিদ্ধান্ত নেয় যে আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে গ্রামবাসীদের মধ্যে কেউ ভোটে অংশগ্রহণ করবে না, ভোট দেবেন না। এমনকি রাজনৈতিক দলের কোনো প্রার্থীকেও গ্রামের মধ্যে প্রচার করতে দেবেন না। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়াল লেখনগুলিও মুছে দেবেন শান্তিপূর্ণভাবে। এমনই ভোট বয়কটের দাবি জানিয়েছেন বীরভূমের সিউড়ি বিধানসভার চন্দ্রপুর থানার অন্তর্গত খয়রাডিহি গ্রামের বাসিন্দারা। উল্লেখ্য, এই গ্রামের বাসিন্দা তথা স্থানীয় তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত প্রধান, তিনিও গ্রামবাসীদের পক্ষে সহমত পোষণ করেন বলে জানা যায়। বিভিন্ন উচ্চ মহলের লোক জানতে পারে যে হ্যাঁ এরকম একটা এইটুকুই করা। গ্রামের সবাই তো জানে যে এগুলো বৈধ ভোটার, বাইরে থেকে তো কেউ আসা লয় না। করার
কিছু নাই। যদি আমাদের কিছু ঝামেলা হয় আমরা আইনের দ্বারস্থ পাই। যেমন আইনি আমার বিরুদ্ধে কাজ হচ্ছে, তখন তো আমার আইনের কাছে যাওয়ার কোনো জায়গা নেই। আমার একটা রাস্তা খুলে আছে, হয় আমরা আন্দোলন করতে পারি, প্রতিবাদ করতে পারি, ভোট বয়কট করি। এর বাইরে আমাদের কোথাও কিছু করার নাই। আমাদের বিডিও অফিসে কেউ শুনবে না, কোথাও শোনার কোনো জায়গা নাই। যেটুকু আজকে রাজনগর ব্লকের আন্ডারে তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের খয়রাডিহি গ্রামে 65 জন বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। সেই জন্য কোনো রাজনৈতিক নয়, সম্পূর্ণ অরাজনৈতিকভাবে খয়রাডিহি গ্রামের জনসাধারণকে নিয়ে আজকে আমরা একটা আলোচনা করলাম এবং এই আলোচনায় যে সিদ্ধান্ত নেওয়া হলো, যদি এই 65 জনের নাম ভোটার তালিকায় যুক্ত না হয়। ভয় টিভি, বীরভূম। বিজেপি শাসিত রাজস্থানে মালদার পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ, উদ্ধার দগ্ধ দেহ। ঘটনা জানতে পেরে শোকে পাথর মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের লোকেরা। মৃত শ্রমিকের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে ঘটনার নিন্দায় সরব হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী মতিবুর রহমান সহ তৃণমূল নেতৃত্ব। বাংলা বলার অপরাধে পুড়িয়ে খুন বলে অভিযোগ তৃণমূল সহ পরিবারের লোকেদের। মৃত পরিযায়ী শ্রমিকের নাম শেখ শাহান, বয়স ৩৫, বাড়ি হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের খোকরা গ্রামে। পরিবার সূত্রে খবর, শেখ শাহান গত ৩ বছর ধরে রাজস্থানের জয়পুরে পরিযায়ী শ্রমিক হিসাবে প্লাস্টিক কুড়ানোর কাজ করতেন। গত ১.৫ মাস আগেই বাড়ি এসেছিলেন এসআইআরের কাজের জন্য। দিন কয়েক আগে ফের জয়পুরে ফিরে যান। সম্প্রতি ভোট দিতেও বাড়ি আসার কথা। সেই কারণে গত বুধবার জয়পুরের বাসা থেকে ট্রেনের টিকিট কাটার উদ্দেশ্যে বের হন। এরপর বৃহস্পতিবার বিকালে বাসা থেকে ১ কিলোমিটার দূরে তার দগ্ধ দেহ উদ্ধার হয় বলে পরিবারের অভিযোগ। স্বভাবতই এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে সকলে। জোর চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। জয়পুর থেকে ফিরছে তার শবদেহ। ঘটনার খবর পেয়েই পরিবারের সঙ্গে দেখা করতে যান তৃণমূল প্রার্থী মতিবুর রহমান। সঙ্গে ছিলেন জেলা পরিষদ সদস্য বুলবুল খান, জেলা পরিষদ সদস্যা মর্জিনা খাতুন সহ অন্যান্য নেতৃত্ব। গরিবের বন্ধু মতিবুর সমগ্র ঘটনার নিন্দা জানিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি করে বিজেপিকে তোপ দাগেন। সাথে পরিবারের পাশে দাঁড়িয়ে নিজের ছেলে হয়ে পাশে থাকার আশ্বাস দেন। ভোট দিব বলে ওর টিকিট একদিন প্রথম টাকা দিয়েছে, হ্যাঁ নিখোঁজ হয়েছে। এবার কালকে 4টায় খবর পাওয়া গেছে যে মানে দেহ গেছে, তারপরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়ে উদ্ধার করা হয়েছে। উদ্ধার থানায়, এবার থানায় এর বৌমা এসে আটক করে দিয়েছে। থানায় আটক করে ছোট শিশু দুটা এটা প্রশাসন লেভেলে কথা বলা হচ্ছে, আইসির সঙ্গে আমার কথা হয়েছে। এটা প্রশাসন লেভেল দেখছে, আইসি সাহেব এসেছিলেন, মুখ্যমন্ত্রী এটা নিয়ে করেছে। মমতা ব্যানার্জি ডাইরেক্ট এটা নিয়ে আমাদের হয়েছে, বক্তব্য দিয়েছি। এবার আজকে সব ওই ছবিগুলো হাসপাতালে পাঠিয়েছি। আমি ওই সাংবাদিককে দিয়েছি। বহুত ও ডেটাও ঠিক আছে, হ্যাঁ বউটাও আছে, বাচ্চাটিও আছে, সব উঠে গেছিল সবাই। হ্যাঁ সবাই ফ্যামিলি সমেত আছে। কি কাজ করতো? ভয়েস টিভি, মালদা।